কিন্তু দর্শক, এই সেই লঞ্চ যাতে করে আমরা মনপুরা এসে পৌঁছলাম এই মাত্র ভোর 4টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কেবিন
বা ব্যবস্থাপনা বেশ ভালোই ছিল, আমরা বেশ ভালোভাবেই এসেছি মনে হয়। যাই হোক দর্শক, আমরা এখন হোটেলের উদ্দেশ্যে বের হব, দেখি কোথায় হোটেল পাওয়া যায়। আমরা সকালে এসেই দেখতে পাচ্ছি টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কতটুকু কীভাবে আমরা এক্সপ্লোর করব এই মনপুরাকে বুঝতে পারছি না। দেখা যাক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, ওই জন্যে এসেছি। আপনার এইটা চলে গেল সেই সাগর একেবারে। এটা উত্তর না, যে আমরা এটা এটা উত্তর। দক্ষিণ, এটা হলো পূব, এটা পূব, এটা হলো উত্তর, উত্তর, এটা হলো পশ্চিম, পশ্চিম, দক্ষিণ। এই দক্ষিণ। তাহলে আমরা তো পুরো মনপুরাই ঘুরে ফেললাম। আর দক্ষিণ আর বাড়িঘর নাই, দক্ষিণ আর নাই, সাগর সাগর। এই যা দেয় এগুলো চর। চর। এই চরে কি কেউ কোনো লোকজন না জি, এমনি কি এটা বন? এগুলো বন। এটা কি বন বিভাগ করেছে নাকি এমনি হয়েছে? এমনি হয়ে গেছে। এমনি হয়ে গেছে। এটা চট দিয়েছে না? চট কি ছোট ছোট চট? হ্যাঁ, এই যে দেখা যায় বড় না, তাই না? আর একটা চা দরকার ছিল মুমিন। যাই সিঁড়িতে কিংবা ওইদিকে হয়তো ওই যে এখানে তো ছিল হয়তো চা সামনে পাওয়া যাবে তো না? হুম, সামনে পাওয়া যাবে তাহলে। হাঁটতে থাকে, একটু হাঁটি, অনেকক্ষণ বসে থাকলাম। হ্যাঁ, ওই জন্যই একটু হাঁটি। ভাই জি, আপনি ফার্স্ট গিয়ারে দিয়ে ধীরে ধীরে আগাতে থাকেন। শাক কত? আঠি। এই কুমড়া কত করে কেজি? 50 টাকা। এটা কোথাকার, এখানকার না বাইরে থেকে আসছে? চরের? চর ফ্যাশন। আর এই বেগুন এগুলো কোথেকে আসে বেগুন? চর ফ্যাশন। আচ্ছা। আর এই ওল নাকি? কচু 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 40 টাকা। তোমার লাউ কত করে? হ্যাঁ, একটু লাউ কত? ও কুন্ডা, কচি কুন্ডা হবে এটা 50 টাকা। ও, এই কুমড়া কত করে? 40 টাকা আছে। জালি হবে? 20 টাকা। এটা হয় কোথায়? চর ফ্যাশন? এটা মনপুরা। মনপুরাতেই হচ্ছে? খামারে সকালবেলা সকালে। আর এই ইয়েগুলো? এগুলো 50 টাকা, 60 টাকা আছে, 40 টাকা। আচ্ছা। এই কত করে কলা? 30 টাকা হালি, কম না?
যে স্লিপারি রোড। আস্তে আস্তে চলো। হ্যাঁ, আপনি জোরে তাড়াহুড়া করা দরকার না নেই, আমি শান্তভাবে চালান। এই রোডটা দুদিন পর নিয়ে যাবে। হোটেল নাকি? না, ও গাড়িটা আছে। কাজটা এনজিওগুলো দুনিয়ার রিমোট এলাকায় এসে তাই তো থাকবে। আপনি ময়মনসিংহে বিরিশিরিতে চিন্তা করেছেন, আজকে যেখানে রিমোট এরিয়া, যেখানে যাওয়ার কোনো যোগাযোগ কষ্ট, সে এলাকায় আপনার আজকে থেকে 30 বছর আগে তারা যেয়ে বসে আছে। এখান থেকে এটা না ঠিক আছে। হ্যাঁ, এটা আপনার ওই সে ইয়েতে বিচ যেটা বলছে সেখানে যেতে কত কিলো? যে আমরা যেখানে দক্ষিণ যাচ্ছি হাওয়া দক্ষিণ হ্যাঁ। হাওয়া বিচ যেটা কত কিলো? এখান থেকে আসবে 5 25 কিলো আছে 25 কিলো ওখানে যাচ্ছি আমরা। হ্যাঁ যাওয়ার যাওয়ার 25 কিলো 24 কিলো আছে 24 আচ্ছা, যাওয়ার সাথে যে যে স্পটগুলো পড়বেন থেমে আমরা ওগুলাকে দেখে নেব। বিষয়টা কি বলি, ওই যে আমার হোটেল ওনারই মোটরসাইকেল ছিল, ওনার লোক ওনাদেরই আর কি আর কিন্তু আপনাকে আমরা ডাকলাম যে যে কথা বলেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে আপনি আমাদের ম্যাক্সিমাম এটা দেখাবেন। উনি বলছিলেন আমাকে, আমি আমি বলছিলাম বললাম যে না, আপনাকে। আপনার সাথে আগে কথা বলে দেখি। আপনি মনে হয় আমাদের রেখে যা ঘুমিয়েছেন, তাই না? আমরাও একটু হোটেল নামাজ পড়েছি, বললাম আগে আপনি পারলে আমরা আপনার সাথে ঘুরবো। এটা কি নদী হাসান ভাই? হ্যাঁ নদী যে আর এটা নদী। ওই পারে কি আছে? ওই পারে এই চর কি চর ওটা? এটা ক্যাপটা এটা সরকারি ওই যে কেওড়া গাছ কয় যে হ্যাঁ হ্যাঁ, কেওড়া গাছ, right? কেওড়া গাছ ও। মানুষ থাকে না? না যে এখানে গরু বই থাকে মহিষগুলো থাকে একটা ও, মহিষ। যে মহিষের লোকও থাকে তাহলে যে মহিষগুলো কি এই এলাকার লোকের? যে এলাকার লোকের আছে ওই আবার ওই যে ওপারা লোকের আছে ওই যে সরপোষণের আছে কর্পোরেশন ওই পারে? যে এটা কি নদীর নাম কি? পদ্মা মেঘনা। এটা মেঘনা মেঘনারই শাখা। যে শাখা বলেও নাই, গোটাটাই ওটাই। মেঘনা বলো মেঘনা নদীর মধ্যে চর। এই এই একটা দ্বীপ। যে এই যে স্যার ঢাকার থেকে যে লঞ্চগুলো ছাড়ে না হ্যাঁ সিঙ্গেল হইলে ওই যে হাকিমুদ্দিন তজুমুদ্দিন ছিলেন নাম শুনছিলেন নাম শুনেছি তজিবুদ্দিন। চর তো না ওটা ওটা বলার লগে কিন্তু হ্যাঁ। ওই জায়গার নাম আরই হ্যাঁ হ্যাঁ তো ওখানে আইয়ে কিন্তু মনপুর আর আসে না ওই যে ম্যাপে পড়ে গেছে ওখান থেকে এমনি আমাদের হ্যাঁ। মহাসাগর আচ্ছা এইদিকে আর আসে না এইটা মহাসাগর এই মনপুরাতে তবে আজ লোকজন আসতে শুরু করেছে। মনপুরে আসে 15 জন 20 জন দর্শক, আমরা এখন আছি মনপুরা উপজেলা ভোলা থানার ভোলা জেলার আন্ডারে। দর্শক, আমি এই মনপুরা উপজেলার এক জাহাজ ঘাটে আমরা অবস্থান করছি। এখানে আমাদেরই এক মনপুরা উপজেলার এক বাসিন্দা, তার সঙ্গে কিছু কথা বলবো এবং মনপুরা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ রাকিব। আপনার নাম মোহাম্মদ রাকিব? জি। একটু জোরে বলবেন। আপনার নাম মোহাম্মদ রাকিব। আপনি জি। কতদিন থেকে মানে আমার এখানে এখানে বসবাস? জন্মস্থান। আমার বয়স হলো 25। আপনার বয়স 25, আপনার এখানে জন্মস্থান। জি। আপনার বাবার? আমার বাবাও এখানে, আপনার দাদা? আমার দাদাও এখানে, সব এখানে। তার মানে আপনার 3 পুরুষ থেকে এখানে জি। আপনার বসবাস। আপনি এখানকার আবহাওয়া মানে বৃষ্টি বাদল ইত্যাদিতে কেমন এখানে মনে অনেক হয়? ঘূর্ণিঝড় হয়, ঝুনি? অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, অনেক ইত্যাদি অনেক ক্ষতিগ্রস্ত হয় আর কি। আচ্ছা, তে এই এখানে যে এখন কি বন্যা হয়, এখানে পানি উঠে যায়? জি, পানি এগুলো সব ডুবে যায়, এগুলো টার্মিনালও ডুবে যায় পানিতে, টার্মিনালে ডুবে যায় পানিতে? টার্মিনালও পানিতে ডুবে যায়। আচ্ছা, এটা তো একটা উপজেলা, এই যে উপজেলা, যে সরকারি কর্মকর্তারা এখানে সব থাকে। এখানে চাকরি, কোর্ট কাছারি, থানা, সব অফিস আদালত সব এখানে, ব্যাংক ব্যালেন্স সব এই জায়গায়। আপনার সুবিধা অসুবিধা কেমন দেয় সরকার আপনাদের? যে ঘূর্ণিঝড় যখন আমাদের হয়, ঘূর্ণিঝড় চাষ মানুষের হয়, ক্ষয়ক্ষতি হলে সরকার বিভিন্ন ক্ষয়গ্রস্ত কিছু ভাগ পূরণ করে আর কি, মানে রিলিফ টিলিফ দেয়, মানে আশ্বাস দেয়, ঘর দেয়। আল্লাহর রাস্তায় ঘর বাড়ি অনেকগুলো বার দেওয়া হয়েছে, যাগো ঘর বাড়ি উঠে লইয়া গেছে। আচ্ছা, আপনি এটা মনপুর, এটা উত্তর দক্ষিণ কত বড় লম্বা? এই উত্তর দক্ষিণ উত্তরে আমরা সর্বোচ্চ 45 কিলো আমাদের লম্বা। 45 কিলো। আর 45 কিলো। পূর্ব পশ্চিম? পূর্ব পশ্চিমে আমরা দেখা গেছে এখান দিয়ে আমাদের পূর্বে আছে সর্বোচ্চ আমাদের 8 কিলো, আর ওখান থেকে আছে 12 কিলোর মতো, মানে একটু মাছ এখানে মানে- ড্যাম বেশি আছে, আচ্ছা। কোনো আমাদের একটু বেশি কম আছে, এভারেজে 8 কিলো 12 কিলো এরকম আর কি। এরকম আর কি। জি। তার মানে আগে অনেক বড় ছিল বোধহয়, আগে এখন অনেক বহুত বড় ছিল, যে এই ভেঙে মনপুরা গেছে। অনেক দূর ছিল, যে এটা আমার ছিল মনপুরা, এটা এই শামসুদ্দিন চর, কি ছিল ওটা? এটা মনপুরা ছিল, মনপুরা ছিল ওইটা? এটা মেন মনপুরা ছিল। প্রধান মনপুরা ছিল ওইটা? ওইটাই। তারপর এটা কিভাবে আসলো? ওই যে ভাঙতে ভাঙতে এদিকে আইস পড়ছে, ও মানে এটার সঙ্গে এটা জোড়া ছিল? যোগ ছিল, এটা ভাঙতে ভাঙতে এদিকে আসে পর এটা চর হয়ে গেছে। আচ্ছা দর্শক, এখানকার বাসিন্দা যেটা বলছে, যে চরটা আমরা দেখতে পাচ্ছি, এই চর এবং এই মনপুরা একই সঙ্গে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেছে, এবং এখন এই মনপুরাটা আলাদা একটা আইল্যান্ড বিচ্ছিন্ন হয়ে হিসেবে, গেছে। হ্যাঁ, এখন ওটা তো চাষ হয় খালি, ওখানে চাষ হয়, কিছু বন গাছ লাগানো আছে, সর বন্দোবস্ত দিছে, চর বন্দোবস্ত সরকার দিচ্ছে। সরকার দিছে। সরকার বন্দোবস্ত দিস, আচ্ছা মালিকের আন্ডারে গেছে আর কি। আচ্ছা, এখানে মানুষের অসুখ বিসুখ যেগুলো হয়, এখানে হাসপাতাল ভালো আছে? কোনো হাসপাতাল নেই, হাসপাতাল আছে, চিকিৎসা করার মতো কোনো ডাক্তার নেই, একটা ডেলিভারি রুগীও সামলাতে পারে না, সামলাতে পারে না। ভোলা ফাটা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ একটা ভোলা ফাটা দেয়, সবার তো এটা দেখা গেছে মানুষ হলো মানুষ হলো খুব গরিব মানুষ, হঠাৎ দেখা যাচ্ছে একটা স্ক্রিন মোট ভাড়া 5-10 হাজার টাকা লেগে দেখা সম্ভব না, ওই দেনা করতে হয়, ইয়া করতে হয়, অনেক ঝামেলার ভিতরে পড়ে যায় মানুষ, অ্যাক্সিডেন্ট অনেক বেশিরভাগ তার মারা মানে যায়। এখানকার যে কোনো কাজের জন্য হয় ভোলা ভোলা যেতে নাহলে বরিশাল ঢাকার দিকে ফাটা যায় ডাক্তার, ভোলা রাখতেছে না। বরিশাল ঢাকা যেতে হয়। রাখতে পারছে না হাসপাতাল, পানি খাইয়া ইয়ে হয়ে গেলে হে বাচ্চা ভোলা না লাগে, এটা তো সব যাই কিছু হোক, সামলাইতে যে কোনো আমাদের মন প্রকার কিছু হয় না। মেডিকেল সার্ভিস আপনাদের এখানে ভালো না। আমাদের এখানে ভালো কোনো চিকিৎসা হইতেছে না, এটাই সবচেয়ে বড়। এটাই বড় সমস্যা। আর কি কি সমস্যা আর আপনাদের সমস্যা আমাদের ভোলাবাসী? বিদ্যুতের, হ্যাঁ? আমাদের বিদ্যুৎ খুব সমস্যা, আমরা বিদ্যুৎ পাইতেছি না, অনেক সমস্যা। এই টার্মিনালের সমস্যা, আমরা সাংবাদিক আছে তাদের কাছে বললাম, এরা করতেছে আমরা দেখতেছি, এই কারেন্টের বিষয়ে আমাদের কাছে দেখতেছি, এই কোনোটাই আমাদের কিছু করে দিতে আসে না। না না, আসলে আপনারা খুব সমস্যায় আছেন মনে হয়। আমরা অনেক সমস্যা আছে, খুব সমস্যাতে আছি আমরা। আচ্ছা, যে নাগরিক যে সুবিধাগুলো, সেই সুবিধার একটা উপজেলায় অন্য উপজেলায় এবার আমাদের রাস্তাঘাটের কন্ডিশনও বেশি ঢক না, গাড়িগুলি খুব অ্যাক্সিডেন্ট হয়। আমাদের রোড দরকার আছে আর বড় ছড়া, আমাদের রোড হচ্ছে সিফা। তার মানে একটা অন্য জেলার উপজেলার থেকে- যে অন্যান্য বাসিন্দারা উপজেলা যে থেকে সুবিধাগুলো পায়, আমাদের ওই জেলা থেকে আপনারা কম। সেই সুবিধাগুলো পাচ্ছেন না আমার কাছে মনে আমাদের হয়। এই জায়গায় হলো নদীর এভারের দিকে, মানে আমাদের জায়গায় কিছু আসতেছে না তেমন, আচ্ছা, সব আর বাঙালি- ঝড় বাদল বৃষ্টি যখন হয় অনেক তখন বেশি হয়। হ্যাঁ হয় তো অনেক বটেই। ক্ষয়ক্ষতি কেমন হয়? আগে ক্ষয়ক্ষতি মানুষের ঘর বাড়ি উড়ে এলে আসা। না নাই যায়, কিন্তু আগে যেমন জানতাম আমরা যে এখানে ঝড় বৃষ্টি বাদল অনেক লোক মারা যেত, যেমন শিডোরে অনেক লোক মারা গেছে, 70 সালে অনেক লোক মারা গেছে। এখন কি সেরকম ঝড় বাদল এখন আর হয় আগের না? মতো হলো এরকম নাই, এখন একটু নরমাল হয়েছে, আগের তো আগের চেয়ে অনেক অনেক কমে নরমাল হয়েছে গেছে। ইনশাল্লাহ, আগের তো ইনশাল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। এমনি এখন বর্তমানে ভাঙতি এলাকার আমরা বেশি, মানে আমরা আসি আল্লাহ পাক আমাদের নদীতে রক্ষা করতেছে না। নদী ভাঙতে আছে স্যার। আর এটা হচ্ছে একটা জেটি নাকি? হ্যাঁ এটা একটা টার্মিনাল আর কি, লস টার্মিনাল। মাল টাল না, মাল লোটাল হয় এখানে। আচ্ছা, এখানে এই জাহাজ আসে কোথায় থেকে? সরাসরি ঢাকা থেকে? ঢাকা থেকে আছে, বরিশাল থেকে আছে, চাঁদপুর থেকে আছে, স্টল পড়ি কুমিল্লা থেকে, সব মালের জাহাজ, সব মালের জাহাজ। এখানে ওই যাত্রীবাহী কোনো জাহাজ নেই। এই যে আমাদের এই তজুমুদ্দি লাইনটা তাহলে কি ঠিকমতো আমরা সার্ভিস পাইতেছি না। সাধারণ একটা সিটারাক ছিল সরকারি, তাও নাই, তাও পাবলিক অনেক কষ্ট করে। টলারা এসে মানুষ একটু লাহার খাইলে চিক করবাকে শুরু হয়ে যায়, এরকম টালার মানুষ অনেকে আইতেছে না ডরে। এই সার্ভিসটা লাগে আমরা ঠিকমতো পাইতেছি না।
তার মানে মানুষ মানে মানুষ যাতায়াত করতে খুব কষ্ট প্যাসেঞ্জারের হয়। লঞ্চ কোথা থেকে আসে ঢাকা প্যাসেঞ্জার থেকে লস ঢাকা থেকে আসে আর ওই তজুমুদি থেকে আসে আর ওই সর্বশন থেকে আসে সপ্তাহে একবার। সপ্তাহে একবার সর্বশনটা সপ্তাহে 2 বার আর তজুমুদিটা রেগুলার। তজুমুদি রেগুলার কোথা থেকে ছাড়ে ওটা এই তজুমুদি ঘাট থেকে ছাড়ে। তজুমুদি ঘাট থেকে ছাড়ে। আচ্ছা, আর আপনার এই ঢাকা থেকে যেটা আসে সেটা এটা প্রতি রেগুলার। রামনাথ রাখে, রামনেল এটা আমাদের এই জায়গা ভিড়ে না। এখানে ফেরে না, ওখানে ফেরে। ওখান থেকে সব লোকজন আসে সব না? লোক ওই গাড়িতে যাতায়াত করতে হয় আর কি। ও ঢাকা থেকে সরাসরি। ঢাকা থেকে সরাসরি আসে রামনেল। আচ্ছা দর্শক, আমরা কিছু তাদের এখানকার লোকাল বাসিন্দার কাছ থেকে কিছু জানতে পারলাম। আপনারাও শুনলেন এখানকার তাদের সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে। আমরা আবার আপনার সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।